চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা উচ্চরণী। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখের চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং লাই শিক্ষার পর স্বাস্থ্যটাও চুরি করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করে, তৃণমূলের শাসন করে। এ বাংলায় একের পর এক চুরি আমরা দেখেছি, গরু চুরি, কয়লা চুরি, রাস্তা চুরি। আমরা দেখেছি শিক্ষাটা চুরি হয়ে যায়, স্বাস্থ্যটাও চুরি হয়ে যায়। আজ বাংলার ছেলে প্রশ্ন করবে সন্তু পান 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এসে ভুল করেছেন। আসবো আলোচনায় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, আমি একে একে পরিচয় করে দিয়ে আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন রুবি মণ্ডল, বিজেপির মুখপাত্র, বিজেপির হয়ে কথা বলবেন। আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, তৃণমূলের হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছে সোমজিৎ ঘোষ, আইনের ছাত্র। আমার সঙ্গে রয়েছে রিতেশ বসাক, CPI নেতা, এবং আমার সঙ্গে এসে উপস্থিত হলেন অরিজিৎ মুখার্জি, বিজেপির মুখপাত্র। আমি প্রথমে রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি। রুদ্রাঙ্ক, একটা প্রশ্নের উত্তর দাও যে এ বাংলায় শিক্ষাটা চুরি হয়ে যায়, এই বাংলায় স্বাস্থ্যও চুরি হয়ে যায়, আরজি করে দুর্নীতি হয়েছে, তা পরিষ্কার হয়ে গিয়েছে। তৃণমূলের বিধায়কের পার্সোনাল নার্সিং হোম থেকে উদ্ধার হচ্ছে আরজি করের মেটেরিয়ালস, আরজি করের গ্লাভস, আরজি করের কাঁচি, আরজি করের স্যালাইন, আরজি করের ওষুধ। এইভাবে শিক্ষাটা চুরি হয়েছে, স্বাস্থ্যটাও চুরি করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই না, এটাও কিছুই না। এটা হচ্ছে আমাদের এখন পশ্চিমবঙ্গে ভোট আসছে, ভোটের মৌসুম, একটা উৎসব হতে চলেছে। এটা কিছুই না। বিরোধীদের এখন বাড়িতে কি করছে বিজেপি, এখন নেমন্ত্রণ পত্র পাঠাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের নিচে টাকাটা কি বিজেপি রেখে এসেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেননি, আপনি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা বলছেন, তোর পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে 50 কোটি টাকা। কার টাকা? দাদা কি মনে হয় এবং দিদি কি মনে হয় এ বাংলায় মহিলাদের সুরক্ষা রয়েছে? না। এ বাংলায় চাকরি পাওয়া যায় না। চাকরিটা কি হয়? চুরি হয়ে যায়। একদম। কারা চুরি করে? নিজে তার প্রমাণ কি? আমি বিএড করেছি, MSc করেছি, কোনো চাকরি নেই, আমাদের এজ চলে গেছে। চাকরিটা চুরি করে নিচ্ছে একদম। আর সরকারি হাসপাতালে আমাকে নিজে আমাকে চাওয়া হয়েছিল, আমি যখন ভাইবা দিতে যাই সেখানে আমাকে 12 লাখ টাকা চাওয়া হয়েছিল। কথা নেই, পার্টির লোক। হ্যাঁ। কোন পার্টি? একদম যেই পার্টি আছে তৃণমূল। হ্যাঁ, তো একদম মানে ফেস টু ফেস গরম অভিযোগ করছে তৃণমূল কত বড় চোর। মানুষ অভিযোগ করে খোল্লা চায়, খোল্লা টাকা চায়, সব জায়গায় দাদাগিরি করে। আপনি বাড়ি ভাড়া নিচ্ছেন, ওখানে দাদাগিরি। আপনি ফ্ল্যাট কিনে একা মহিলাদের কোনো সুরক্ষাই নেই, কোনো সুরক্ষা নেই। রাস্তাঘাটে যখন খুশি মহিলাদের উপর যা কিছু হতে পারে, একদম। আর স্বাস্থ্য নিয়ে কি বলবেন দিদি? স্বাস্থ্য নিয়ে তো আর বলার কিছু নেই, বিক্রি হয়ে গেছে একদম বিক্রি। মানে এরকম নোংরামও কোথাও দেখা যায় না। সন্দীপ ঘোষ খেয়ে নিয়েছে, সমস্ত হসপিটাল সন্দীপ ঘোষ খেয়েছে। আর সন্দীপ ঘোষের মাথার উপর কে রয়েছে কি মনে হয়? গাছের গোড়াটাই পচে গেছে, তো আর গাছের ডালপালা নিয়ে কি হবে? কি বলছে মানুষ? হাততালি বলবে তো এবার। মানুষ আজ হাততালি দিয়ে বলছে ঠিক বলছে। মানুষ বলছে দাদা স্বাস্থ্যটা কি হয়েছে? চুরি হয়ে গেছে। কি মনে হয় দাদা? কি মনে হয় দাদা? কি মনে হয়? চুরি সব। সন্দীপ ঘোষ চুরি করলো, সন্দীপ ঘোষের মাথায় কার হাত রয়েছে? সেটা তো বলতে হবে না, কিন্তু এই মোড়া ফোড়া সেলাই করতে গেলে টাকা দিতে হতো। সন্দীপ ঘোষ চুরি করে নিয়েছে, সন্দীপ ঘোষের মাথায় কার হাত রয়েছে? মানুষ বলে যাচ্ছে তোমার সামনে। দেখুন, আপনার হাত রয়েছে, সিবিআই তো প্রমাণই করতে পারছে না। কালকে তো যদি কেউ লিখে দেয় সন্তু পানের হাত ছিল। এর থেকে আর কি প্রমাণ লাগে ভাই? এর থেকে আর কি প্রমাণ লাগে? অনুব্রত মণ্ডলের মেয়ে কিভাবে চাকরি পায়, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা কিভাবে চাকরি পায়, শিক্ষার মন্ত্রীর বান্ধবীর খাটের নিচ থেকে টাকা উদ্ধার হয়, আর আজ স্বাস্থ্যটা চুরি করে নিচ্ছে, তার প্রমাণ সামনে চলে এসেছে। কি মনে হয়? এই রাজ্যে সমস্ত কিছু চুরি হচ্ছে, কয়লা, বালি, শিল্প, কারখানা। সব থেকে বড় কথা কি জানো সন্তু? মানুষের স্বপ্ন, মানুষের ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর তোমার কি মনে হয় আরজি করে যে মেয়েটিকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো, সে কি কিছু দুর্নীতি জানে না? সে নিশ্চয়ই কিছু দুর্নীতি জেনে গেছিল বলে তাকে ওভাবে খুন হয়ে ধর্ষিতা হতে হয়েছিল। সেটা আমরা 24 ঘন্টার মধ্যে রাজ্যের পুলিশ যে ব্যবস্থাটা নিতে পারলো, সিবিআই কেন এখনো 1 বছর ঘুরে গেল? তথ্য লোপাট বন্দ্যোপাধ্যায় বলছে, তথ্য লোপাট করেছে পুলিশ।
পুলিশ তথ্য লোপাট করতে তদন্ত করেছে আরজি করে, আমি বলছি না, সুপ্রিম কোর্টের অবজারভেশনে বলছে যে সিবিআই আইনজীবী সেখানে দাঁড়িয়ে বলছেন মহামান্য আদালত পুলিশ, বাংলার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে। এই শব্দগুলো শুনে আমাদের মাথাটা হেট হয়ে যায়। যখন সুপ্রিম কোর্টে বলা হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবজারভেশনে বলেন যে রাজ্যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই বাংলায় অযোগ্যরা চাকরি পেয়েছে, তখন এই মাথাটা নিচু হয়ে যায়। চুরিটা কে করেছে? আমারও তো ভারতবাসী হিসেবে মাথা নিচু হয় যখন প্রধানমন্ত্রীকে চোর বলে, আমারও তো তখন মাথা নিচু হয়। তখন আমি কি করবো বলুন না? আমিও তো ভারতের নাগরিক। আমি যখন বাইরের দেশে ওদিকেও যাই তখন বাইরের দেশে কোথায় গিয়েছিল ভিসাটা দেখিও। আমি গোটা বাংলার মানুষের কাছে কথা বলার চেষ্টা। দাদা, হাসপাতালে গেলে বেড পান? না, বেড পাই না। বেড পায় না? কি করলে বেড পাওয়া যাবে? টাকা দিলে বেড পাওয়া যাবে। মানুষ বলছে টাকা দিলে বেড পাওয়া যাবে। কি করলে বেড পাওয়া যাবে দাদা? টাকা দিলে। মানুষ বলছে তো সামনে, মানুষ সামনে বলছে তো টাকা দিলে বেড। দাদা, বেড পান হাসপাতালে? বেড পাওয়া যায় হাসপাতালে? বেড পাওয়া যায় না তো বেড পেতে কি লাগে? টাকা? কি লাগে দাদা? পয়সা দালালকে কিছু দিলেই ভেট পাওয়া যায়। দালালকে দিলেই? হ্যাঁ। আর এই দালালরা কাকে দেয় মনে হয়? দালালরা কিছু আছে আমাদের রাজ্যে। বড় দালালদের দেয়। টাকা ছাড়া কিছু নেই। টাকা ছাড়া কিছু নেই। কিচ্ছু নেই টাকা ছাড়া। রাজ্যে হচ্ছেটা কি দাদা? হচ্ছে ওই টাকা দাও। টাকা দাও। মানে শিক্ষাটা চুরি হয়ে গেল, স্বাস্থ্যটাও চুরি। চুরি তো হচ্ছেই। চুরি হচ্ছে একদম। মানুষ বলছে চুরি হচ্ছে, পেছনে ঘুরে দেখুন। শুনুন ভুল নেই। কি বলছে? বলছি এটা লাস্ট কথা আমার। চুরি হচ্ছে। মানুষ বলছে চুরি করেছে, স্বাস্থ্য বেড চুরি করে। না না, সন্তুনা খুব উল্লেখযোগ্য বিষয়, সব রুদ্রাঙ্ক চেঁচালে হবে না, ব্যাপারটা বুঝতে হবে। দেখুন, গ্রেপ্তার হয়েছে কে? টালা থানার ওসি, রাজ্যের পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য গ্রেপ্তার হলো টালা থানার ওসি? প্রমাণ লোপাটের জন্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়েছিলেন যে আমরা যদি না পারি তখন সিবিআইকে নেব, এই প্রমাণ লোপাট করার জন্যই এই রাজ্য সরকার সময় চেয়েছিল। দুর্নীতির চুরি ঢাকার জন্য, প্রমাণ লোপাট করার জন্য। রুদ্রাঙ্ক এক্সপোজ, প্রমাণও পাচ্ছে না। কথাটাও প্রমাণ না। এই যে কথাটা বলছে কি প্রমাণ? কি বলুন? সুপ্রিম কোর্ট নিজে অবজারভেশনে বলছে চাকরিটা চুরি। বাংলার পুলিশ আর কি প্রমাণ লাগে? কোনো কিছু প্রমাণ করতে পারেনি। আর কি প্রমাণ লাগে? আমি শুনিনি। দাদা, চাকরি কে চুরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। চাকরি কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্য কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষের অধিকার কে চুরি করেছে? আর দুদিন পর আমি নিজেই বানাচ্ছি মমতা ব্যানার্জি। মানুষ দাঁড়িয়ে বলছেন কোন রকম বাধা নেই। মানুষ বলছে কে চুরি করেছে? আমাদের সরকার। সরকার। চাকরি কে চুরি করেছে দাদা? কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলে যাচ্ছে চাকরি চুরি করেছে। কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। চাকরি কে চুরি করেছে? যে দেশের শিক্ষামন্ত্রী জেল খাটে সে দেশের আর কি আছে রাজ্যের? চাকরি কে চুরি করেছে দাদা? অবভিয়াসলি সরকার। সরকারের। চাকরি কে চুরি করেছে দাদা? কে চুরি করেছে চাকরি? সরকার। কে চুরি করেছে? না, আমি বলছি একটাই কথা, মানে আমি কিছুদিন আগে আমার ছোট ভাইপোকে আমি সমার্থক শব্দ করাচ্ছিলাম। তো প্রথমে বললাম বাবা এর দুটো সমার্থক শব্দ বললো পিতা আর জনক। তারপরে বললাম চোর, তো লিখলো তৃণমূল সরকার আর পশ্চিমবঙ্গ সরকার। কি বলে? বলছে চোর লিখতে বলেছি, বলছে সমর্থক শব্দ তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার। রিতেশ দা, এর থেকে লজ্জা কি হতে পারে? দেখো, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকারটাকে লাভ লোকসানের হিসাবে চালায়। কোথায় গেলে তার লাভ হবে আর কোথায় গেলে তার লোকসান হবে, এইটা। স্বাস্থ্য, শিক্ষা তুমি একটা বাদ দাও, কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এখনো টালা থানার ওসি কি করে বাইরে থাকে? কেন সন্দীপ ঘোষ বাইরে থাকবে? কেন সিবিআই চার্জশিট দেবে না? কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করে তাকে দোষী সাব্যস্ত করবে না? এইরকম ভাবে 1 বছর হয়ে গেল, অভয়া এখনো অবধি তার সঠিক বিচার পাচ্ছে না। এই যে ব্যাংশাল শিক্ষাটা চুরি হয়ে গেছে, স্বাস্থ্যটাও চুরি হয়ে যাবে। দাদা, আমি একটা পরিষ্কার জানতে চাই, এই বাংলার এই মানুষগুলো কি ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে? শিক্ষা চুরি হয়ে যায়, এ বাংলার মানুষের ছেলে মেয়েদের অধিকার চুরি হয়ে যায়, এ বাংলার মানুষের বাড়ির ছেলে মেয়েরা যে স্কুলে পড়ছে সে স্কুলের শিক্ষক টাকা দিয়ে চাকরি পায়, এ বাংলার মানুষ যে হাসপাতালে যায় বেড পেতে গেলে টাকা দিতে হয়। এই বাংলার মানুষ কি অপরাধ করেছে রিতেশ দা? কি অপরাধ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বানিয়ে? বাংলার মানুষের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। এর থেকে বড় অপরাধ কিছু করেনি। আর
কারা বলছে আজকে আপনাদের জন্যই তো আজকে বাংলার এই অবস্থা। আজকে কালকে দাদা যেখানে দাঁড়িয়ে আমরা রয়েছিলাম বলেই তো আজকে মানুষগুলো শান্তিতে ছিল। সবাইকে জিজ্ঞেস করো শান্তিতে ছিল। মানুষের কাছে আছে 10 জন চলে যাচ্ছে, একজন এসে বলছে কি বলছে আমি এপাশ থেকে জিজ্ঞাসা করব, আবারও জিজ্ঞাসা করি কে চুরি করেছে? শাসক দল। কে চুরি করেছে? শাসক দল। কে চুরি করেছে? শাসক দল। কে চুরি করেছে? সেই চাকরি কে চুরি করেছে? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছে। 3 জনকে জিজ্ঞেস করলাম, 3 জন বলেছে। আমি 1 মিনিট আপনার কাছে আসবো। আপনি আইনের ছাত্র, কি মনে হয় এ বাংলায় শিক্ষা চুরি হয়ে যায়, এ বাংলায় স্বাস্থ্য চুরি হয়ে যায়, এ বাংলায় মানুষের অধিকার চুরি হয়ে যায়, এই চুরিটা কারা করছে, কিভাবে আটকানো? দেখুন, প্রথমত যে কথাটা হয়েছে যে পশ্চিমবাংলায় যে চুরি এই চুরিটা শিখিয়েছে হচ্ছে মমতা ব্যানার্জির। যদি আমাদের রাজ্যের যখন হচ্ছে পুলিশ মন্ত্রী, আমরা কি দেখেছি পুলিশ মন্ত্রী হওয়ার পরে ঘোলা থানায় এখন অবধি হাঁটু অবধি জল থাকে বৃষ্টি হলেই। স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি ঘোলা হসপিটালে গেলে 1 হাঁটু জল থেকে দাদা তুমি কি দেখে এসো। এইখানে বিভিন্ন জায়গায় যে চুরি হচ্ছে, কয়লা চুরি, বাড়ি চুরি, সমস্ত জায়গায় কে জড়িয়ে? এনাদের দলের লোকেরা জড়িয়ে। বিভিন্ন জায়গায় চুরি যে সময় বলেছিল হাকিম কন্যা আর হচ্ছে কাশীপুরের যে বিধায়ক তার কন্যা এখন বহুত বড় বড় কথা বলেছিল রাজনা হালদারকে নিয়ে। তা এখন কোথায় আসনি? কোথায় দেখতে পাচ্ছি না তো রাজনের বিষয়ে যে কথাগুলো বলেছে, কোথায় দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছেন? কি মনে হয় মানুষ থেকে শুরু করে প্রত্যেকে, ছাত্রছাত্রী প্রত্যেকেই বলছেন চুরি মানেই তৃণমূল? দেখুন, এটা তো আপনারাই প্রোপাগান্ডা করে যাচ্ছেন। আমি একটা কথা বলি, আরে প্রোপাগান্ডা কি আছে? মানুষ তো বেড পায় না, বেড পেতে গেলে টাকা দিতে হয়, বেড পেতে গেলে টাকা দিতে হয়। মানুষ দাঁড়িয়ে বলছে দাদা হাসপাতালে বেড পেতে গেলে কি দিতে হয়? দালালকে কিছু টাকা দিলেই বেড পাওয়া যায়। মানুষ বলছে, মানুষের কথা তুলে ধরে রিপাবলিক বাংলা। আবারও বাংলার ছেলে সন্তু পান বাংলার মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রশ্ন করবে। শিক্ষা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন, কেন চুরি করলেন? এই প্রশ্নই করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে একটা ছোট বিরতির পর। রামকৃষ্ণদেব দাঁড়িয়ে বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। সে বাংলায় টাকার জন্য শিক্ষা, টাকার জন্য স্বাস্থ্য বিক্রি করে তৃণমূল। প্রত্যেকের জন্য 20 সেকেন্ড। দেখো, আমি প্রথমেই বললাম যে টাকা ছাড়া তৃণমূল কিছু বোঝে না, এবং আমাদের যেটা সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে যে এদের বিরুদ্ধে যদি রায় না ঘোষণা করতে পারে তাহলে কিচ্ছু হবে না। দেখো সন্তু, আজকে যারা চুরি করছে তারা তো চোরই, তৃণমূল সরকার চোর, কিন্তু পুলিশ কমিশনের যে দপ্তর সেখানেও তো চুরি করে তাদের রিক্রুটমেন্ট হচ্ছে। হাইকোর্ট থেকে 824 জনকে বলা হয়েছে নতুন করে এক্সাম দিতে। তাহলে বুঝতে পারছো কারা ধরবে? চোরের রাজ্য। এবং এই রাজ্যে যদি দেখুন, আমি চেঞ্জ যদি না হয় তাহলে মারাত্মক সিচুয়েশন হতে চলেছে। দেখুন, আজকে আমরা এখন যে বাংলার মাস, এখন যে ভাদ্র মাস, তো ব্যাপারটা হচ্ছে এই ভাদ্র মাসে কি বলে, একে তো ভাদ্র মাস, উন্নয়ন দেখছে বিজেপির চোখে নিজের সর্বনাশ। আজকের দিনে দাঁড়িয়ে না দাঁড়ান অ্যাকচুয়ালি হচ্ছে উন্নয়ন আর হচ্ছে সততা। বিজেপিকে দেখে এখন নতুন বইয়ের মতন লজ্জা পাচ্ছে, কিছু বলতে পারছে না, এত উন্নয়ন করে ফেলেছে বিজেপি। মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আবার শুনিয়ে দিই, রাজ্যে চাকরি কে চুরি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন, একটাই উত্তর। রাজ্যে চাকরি কে চুরি করছে দাদা? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চাকরি কে চুরি করছে? ও পুরা হিন্দুস্তানি। রাজ্যের চাকরি কে চুরি করছে? মুখ্যমন্ত্রী। মানুষ বলছে রাজ্যে চাকরি চুরি করছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা বলতেই পারি, কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে সারদা কাণ্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি মঞ্চ থেকে বলেছেন আমি চোর, কুণাল চোর, ববি চোর। এর থেকে প্রমাণিত তৃণমূল কত বড় চোর। দেখুন, কান টানলে মাথা আসে। অথিনকে টেনেছে, তার আগে টেনেছিল, সবাইকে টেনেছে, এবার মমতা ব্যানার্জিকে টানবে। সেই জন্যই বিরোধিতা করছেন এই আইনের। গ্রেপ্তার হতে পারেন বলেই আইনের বিরোধিতা করছেন। এই জন্যই বলবো না, বাংলার মানুষ আমি উত্তর দেওয়ার কেউ না। চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা সবাই জানি, কারণ সুপার নিউমারিক পোস্টের কথা কেউ ভুলে যায়নি। কুণাল ঘোষ বলে দিয়েছে মমতা ব্যানার্জি চোর, তার নিজের দল, নিজের লোক এখন বলে যে চোর, ও চোর বলে দিচ্ছে তো চোর। মমতা চোর, সবাই বলছে মমতা চোর। চুরি করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সবাই একই কথা বলছে, চুরি করেছে। ক্যাবিনেট চোর। বাংলার মানুষ আজ বলছেন শিক্ষা চুরি হয়ে গিয়েছে, স্বাস্থ্য চুরি হয়ে যাচ্ছে। বাংলার মানুষ যাবে কোথায়? গোটা বাংলার মানুষ
তাই আজ কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের শিক্ষা চুরি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাদের স্বাস্থ্য চুরি করলেন। জবাব চাইছি, জবাব দেন। আজ সেই প্রশ্নটা করলো বাংলার ছেলে সন্তু পান বুক চিতিয়ে চোখের চোখ রেখে। এবং হচ্ছেটাকে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন। MDH